আর নালা হায়নাদের সর্দারের মুখোমুখি হয়, কিন্তু নালা এখন বড় ও শক্তিশালী হয়ে গেছে। সে হায়নাদের সর্দারের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সিম্বার পরিবার এবং তার বন্ধুরা তাদের গৌরবভূমি রক্ষা করার জন্য লড়ছিল। নালাও হায়নাদের সর্দারকে মেরে ফেলে। স্কার পালানোর চেষ্টা করছে। সব হায়নারা ময়দান ছেড়ে পালাচ্ছিল। সিম্বা দেখতে পায় স্কার সেখান থেকে পালাচ্ছে। সিম্বা তার চাচা স্কারের পিছু নেয়। স্কার চাইলেও নিজেকে বাঁচাতে পারছিল না। তার সামনে ছিল খাদ এবং পেছনে সিম্বা দাঁড়িয়েছিল। সিম্বা বলে, এখন কোথায় পালাবে চাচা? স্কার বলে, সিম্বা আমাকে ক্ষমা করে দাও। এত বড় ভুলের পর তোমাকে কে ক্ষমা করবে? স্কার বলে, এই সব হায়নাদের চাল ছিল। এই কথা হায়নারা শুনে ফেলে। স্কার সিম্বার কাছে জীবন ভিক্ষা চেয়েছিল। সিম্বা বলে, পাপের কোনো ক্ষমা হয় না। স্কার বলে, সিম্বা তুমি তোমার নিজের চাচাকে মারবে? সিম্বা উত্তর দেয়, চাচা আমি তোমার মতো নই। এ কথা শুনে স্কার খুব খুশি হয় আর বলে, বলুন মহারাজ আমাকে কি করতে হবে? সিম্বা বলে, পালিয়ে যাও এই পবিত্র ভূমি থেকে, আর কখনো ফিরে এসো না। স্কার সেখান থেকে যেতে ধরে। হঠাৎ করে সিম্বার উপর আক্রমণ করে দেয়। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের সময় স্কার নিচে পড়ে যায়। সিম্বাও তার চাচার এই পরিণতি দেখে খুব দুঃখ পায়, কিন্তু স্কার তখনও বেঁচে ছিল। সব হায়নারা বৃদ্ধ সিংহটিকে ঘিরে ফেলে। স্কার বলে, আমার সঙ্গীরা আমরা আবার নতুন সাম্রাজ্য গড়ে তুলব। পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।